আবার আমার নবী আজরাইলের কাছে জানতে চায়, আজরাইল রে, তুমি যে মানুষের রূহ কবজ করো রে আজরাইল, একটা মানুষের রূহ কবজ করলে তার অবস্থা কেমন হয়, তার কতটুকু কষ্ট হয় আমাকে একটু বলো। আজরাইল ডাক দিয়া বলে, নবীজি গো, আমি কেমনে জানবো কার কত কষ্ট হয়? তবে আল্লাহর একজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগেই মৃত্যুর কষ্টটা কেমন হয় এটা জানার জন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, মৃত্যুর আগেই তুমি আমারে একবার মৃত্যু দাও, আমি দেখতে চাই কেমন কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওই পয়গম্বর মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন, তখন আল্লাহর হুকুমে আমি তার রূহটা কবজ করলাম। রূহ কবজ করে আবার তার ভিতরে রূহ দিয়ে তিনি যখন জীবিত হলেন, আমি পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার জান যে আমি কবজ করলাম, আপনার কাছে কেমন অনুভব হয়েছে? কি জবাবটা দেয় শুনে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমার কাছে মনে হইছে রে, আমার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে খোলা হয়েছে। একটা জীবন্ত মানুষকে তার শরীর থেকে চামড়া টেনে টেনে খুললে যেরকম কষ্ট হয় রে আজরাইল, আমি পয়গম্বরের এরকম কষ্ট হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যু যন্ত্রণা খুব কঠিন গো, কঠিন। আমরা তো দেখি না, বুঝি না, মনে হয় মৃত্যুটা খুব সহজ, মৃত্যু কিন্তু সহজ নয়। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, মরণের হাত থেকে পালায়ন করে কোনো লাভ নাই। মরণ থেকে তুমি যতই পালায়ন করো কাজ হবে না। মরণ তোমার যথা সময় যথা স্থানে তোমাকে গ্রাস করবে, মরণ থেকে কেউ রক্ষা পাবে না। ঠিক কি না? মরণ থেকে কেমনে পালাইবেন? পালানোর তো সুযোগ নাই। যেই ফেরেশতা আপনাকে আমাকে মৃত্যু দিবে, মালাকুল মাউত আজরাইল, ওই আজরাইলের কাছে তামাম পৃথিবীটা হলো রে বন্ধু একটা প্লেটের মতো, একটা থালার মতো। আজরাইলের কাছে সমস্ত পৃথিবীটা। কোথায় পালাবেন? আজরাইলের কাছে সমস্ত পৃথিবীটা একটা প্লেটের মতো, একটা থালার মতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরো অনেক কিছু দেখলেন, নবীজি এক জায়গায় গিয়ে দেখে একজন বিশাল আকৃতি দীর্ঘদেহী এক ফেরেশতা চেয়ারের উপর বসে আছে, হাতে একটা নূরের ফলক, আর তার ডান দিকে বিশাল আকৃতির একটা গাছ। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এই তার হাতে নূরের ফলকটার দিকে তাকায়, আরেকবার গাছের দিকে তাকায়। এই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন, মৃত্যুর গাছ। এই গাছের প্রতিটি পাতার মধ্যে
দুনিয়াবাসীদের প্রত্যেকের নাম ঠিকানা আছে। যার মৃত্যুর সময় গনিয়ে আসে, যার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসে, তখন এই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। তার মৃত্যু সময় গণায় আসছে, গাছের পাতা হলুদ হয়ে গেছে, এখনো সে দুনিয়ার হাট বাজার করতেছে, এখনো সে নাচ গানে ব্যস্ত আছে, এখনো সে স্ত্রী সন্তান নিয়ে রং তামাশা করতেছে, এখনো সে মসজিদে আসে না, অথচ তার নামের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, গাছের পাতা হলুদ হয়ে গেছে। এক পর্যায়ে এই গাছের পাতাটা একেবারে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতাটা হাতে নিয়ে, যার নামের পাতা ঝরে গেছে ওই নাম অনুযায়ী, ওই নামের সাথে মিলাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে নূরের ফলক আছে, এখান থেকেও তার নামটা কেটে দেওয়া হয়। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাম ঠিকানা অনুযায়ী ওই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসে। কেমনে বাঁচবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজে এত ব্যস্ত, একবার হাতের ফলকের দিকে তাকায়, আরে একবার গাছের দিকে তাকায়, এই কাজে এমনই ব্যস্ত। আবার নবীজি মেরাজে আজরাইলের সাথে দেখা হলে আমার নবীজি সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব নিলেন মাথা নাড়াইয়া, আমার নবীর দিকে তাকায় নাই। কিছুক্ষণ পরে কি জানি মনে করিয়া আমার নবীর দিকে তাকাইলেন, আমার নবীজির দৃষ্টিও আজরাইলের দিকে পড়ে গেল। আমার নবী বলেন, আমি আজরাইলকে দেখে ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম গো। বিশ্ব নবীজি আজরাইলকে দেখে ভয় পেয়ে যান। জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন মালাকুল মউত আজরাইল। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে স্বাগতম জানালেন, মেরাজের রজনীতে মুবারকবাদ জানালেন। আজরাইলের সুন্দর ব্যবহার দেখে আমার নবীজির ভয় কেটে গেল। নবী আবার আজরাইলকে ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, তুমি তামাম পৃথিবীর মাখলুকাতের জান কেমনে তুমি কবজ করো? তুমি একা ব্যক্তি, কেমনে তুমি কবজ করো রে আজরাইল? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যদি একটা প্লেট থাকে, একটা প্লেট থাকে, একটা থালা থাকে, ওই থালার মধ্যে যদি কতগুলো পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, আপনি নবীজি যেটাকে মন চায়, যেভাবে মন চায়, যেখানে মন চায় ওখানে কি আপনি মারতে পারবেন নি? ইয়া রাসূলুল্লাহ, একটা থালার মধ্যে পিপিলিকা থাকলে যেভাবে যেখানে মারা সম্ভব হয়, আমি আজরাইলের কাছে গো তামাম পৃথিবীটা একটা থালার মতো, একটা প্লেটের মতো, দুনিয়ার মানুষগুলো পিপিলিকার মতো। আমি যখন যেটাকে মনে চাই ওই মানুষের রূহ কবজ করতে পারি খুব সহজে। বাঁচার কোনো সম্ভাবনা নাই, কারণ এমন না আজরাইল আপনার চিন্তা না, আপনাকে লাগাল হইতো। ভাইরা আমার, এবার আমার নবী আজরাইলের কাছে জানতে চায়, আজরাইল রে, তুমি যে মানুষের রূহ কবজ করো রে আজরাইল, একটা মানুষের রূহ কবজ করলে তার অবস্থা কেমন হয়, তার কতটুকু কষ্ট হয় আমাকে একটু বলো।
আজরাইল ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি কেমনে জানবো কার কত কষ্ট হয়? তবে আল্লাহর একজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগেই মৃত্যুর কষ্টটা কেমন হয় এটা জানার জন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ মৃত্যুর আগেই তুমি আমারে একবার মৃত্যু দাও, আমি দেখতে চাই কেমন কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওই পয়গম্বর মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন, তখন আল্লাহর হুকুমে আমি তার রূহটা কবজ করলাম। রূহ কবজ করে আবার তার ভিতরে রূহ দিয়ে তিনি যখন জীবিত হলেন, আমি পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার জান যে আমি কবজ করলাম, আপনার কাছে কেমন অনুভব হয়েছে? কি জবাবটা দেন শুনে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমার কাছে মনে হইছে রে, আমার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে খোলা হয়েছে। একটা জীবন্ত মানুষকে তার শরীর থেকে চামড়া টেনে টেনে খুললে যেরকম কষ্ট হয় রে আজরাইল, আমি পয়গম্বরের এরকম কষ্ট হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যু যন্ত্রণা খুব কঠিন গো, কঠিন। আমরা তো দেখি না, বুঝি না, মনে হয় মৃত্যুটা খুব সহজ। মৃত্যু কিন্তু সহজ নয়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইذنিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন, সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইذنিল্লাহ বলতেন, সাথে সাথে ওই মানুষটা জীবিত হয়ে যাইত। কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ ফালদা কবর থেকে উঠে উঠত। এক কবরের পাশে গিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুম বিইذনিল্লাহ। তো একজন মানুষ কবর থেকে উঠলে, আল্লাহর হুকুমে জীবিত হলে, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, মান আনতা ওমা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? এবার ওই ব্যক্তিটা যে কবর থেকে জীবিত হয়েছেন তিনি বলছেন, আমার নাম সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও একজন পয়গম্বর নবী। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ভাই সাম, তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করছে, এখন কি তুমি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চাও কিনা? যদি থাকতে চাও তাহলে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব। সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই ঈসা, এই যে আমার ভিতরে এখন রূহ প্রবেশ করেছে, আমি জীবিত হয়েছি, এখন যদি আমাকে আল্লাহ দুনিয়াতে আরো কিছুদিন থাকার সুযোগ দেয়, আবারও কি এই রূহটা বের করার জন্য আজরাইল আসবে কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই সাম, তুমি আল্লাহর একজন পয়গম্বর, তারপর তুমি আজরাইলকে এত ভয় পাও কেন? সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই ঈসা, তোমার সাথে তো আজরাইলের এখনো দেখা সাক্ষাৎ হয় নাই, তুমি বুঝবা কি?
আমার মৃত্যু হয়েছে 4000 বছর। 4000 বছর আগে আমার প্রাণ কেড়ে নিয়েছিল আজরাইল, আমার রূহ কবজ করেছিল। 4000 বছরের সেই মৃত্যু যন্ত্রণা আজও পর্যন্ত আমি ভুলি না। ও মুসলমান, কি মনে করছে ভাইয়ের আমার? আমার নবীজি আজরাইলের জবান থেকে মৃত্যুর যন্ত্রণা শুনে নবী আমার চিন্তিত হয়ে গেলেন, নবী আমার পেরেশান হয়ে গেলেন। এমন সময় আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না গো নবী। আপনার খাঁটি উম্মত যারা আছে, নেককার উম্মত যারা আছে, তাদের রূহ কবজ করার জন্য আমার আল্লাহ আমাকে এমন ভাবে নির্দেশ দিয়েছেন যেন দুধের সন্তান গো মার স্তন চুষতে চুষতে ঘুমিয়ে যায়। কথাটা আবার বলছি, আমার নবী যখন আজরাইলের জবান থেকে মৃত্যুর কষ্টের কথা শুনলেন, আমার নবী চিন্তিত হয়ে গেলেন। এমন সময় গো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না। আপনার খাঁটি উম্মত যারা আছে, আপনার নেককার উম্মত যারা আছে, আপনার নবীজির সুন্নাহ অনুযায়ী যারা চলে, আল্লাহর গোলামি যারা করে, আল্লাহ পাকের নেক বান্দা যারা হবে, আপনার নেক উম্মতের জান এমন ভাবে কবজ করার জন্য আমার আল্লাহ আমারে বলছেন, যেমন মার স্তন চুষতে চুষতে একটা বাচ্চা ঘুমিয়ে পড়ে। আল্লাহ নিজেও বলছেন,